একটি বনের মধ্যে খরগোশ ও কচ্ছপের মধ্যে একদিন একটি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। খরগোশ খুব দ্রুতগামী ছিল এবং সে তার গতির উপর বেশ গর্ব করত। কচ্ছপ ছিল ধীর গতির, কিন্তু সে ছিল দৃঢ়প্রতিজ্ঞ। খরগোশ মনে করল, আমি তো খুবই দ্রুত, কচ্ছপের মতো ধীর প্রাণীকে হারাতে আমার কোনো সমস্যা হবে না কি। এতক্ষণে যে ভিডিওটি দেখতে পেলেন এটা কিন্তু আমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারি। বর্তমানে এই ভিডিওগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে, কিন্তু আপনি এগুলো ক্রিয়েট করে আপনার একটা ইউটিউব চ্যানেল কিন্তু আপনি খুব সহজেই চালাতে পারবেন। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য কোনো দক্ষতার প্রয়োজন নেই, জাস্ট আমরা এআই ইউজ করে এই ধরনের ভিডিও আজকে ক্রিয়েট করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো ক্রিয়েট করি। আমাদের প্রথম কাজ হলো ভয়েস ক্রিয়েট। তো আমরা প্রথমে ভয়েস ক্রিয়েট করব। আমাদের প্রথম কাজ হলো আমরা চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটি থেকে একটা স্টোরি অথবা একটা গল্প আমরা ক্রিয়েট করে নিব। তো এখানে দেখেন চ্যাট জিপিটিকে আমাকে একটা গল্প ক্রিয়েট করে দিচ্ছে যে আমাকে একটি খরগোশ এবং কচ্ছপের গল্প লিখে দাও। তো এটা দেওয়ার পর চ্যাট জিপিটি কিন্তু আমাকে অনেক সুন্দর করে একটা গল্প লিখে দিচ্ছে। তো আমরা খরগোশ এবং কচ্ছপের গল্পটা অনেকেই জানি। আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারেন অথবা আপনি নিজের মতো করে গল্প লিখে কিন্তু ক্রিয়েট করতে পারেন। তারপর আমাদের আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ এআই টুলস ব্যবহার করতে হবে, যে play.ht। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমরা play.ht এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমাদের প্রথমে একটা টাইপ ফর ফ্রি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট আমরা আমাদের ফোনের যে ডিফল্ট জিমেল আছে সেটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো দেখেন ক্লিক করার পর জাস্ট একটা জিমেলটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আমাদের একটু লোড নেবে এবং একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এইখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে। তো আমি ক্লিক করে দেবো। এখানে বেশ কিছু অপশন আছে ভিডিওর জন্য। তারপরে আমরা দিতে পারি যে কোনো একটা, আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দেবেন ইউটিউব ভিডিও ক্রিয়েটের জন্য। দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তারপর আমাদের যেতে হবে ক্রিয়েট নিউ ফাইল, এখানে আমরা ক্লিক করব। করার পর আমাদের একদম নিচে আসবো, স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক করে দিব। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, ক্রিয়েট অডিও, এইখানে আমরা ক্লিক করে দিই। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এখানে উপরে আমরা একটা টাইটেল বা আমরা নাম দিয়ে দিতে পারি, ফাইলটা একটা নাম দিয়ে দিতে পারি, নিউ ভিডিও, আমি এটা একটা নাম দিয়ে দিলাম, সরি নিউ ভয়েস। দেওয়ার পর এখানে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ভয়েসটা ক্রিয়েট করব। তো আমি এইখানে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভয়েসটাই ক্রিয়েট করব। করার পর আমরা জাস্ট এইখানে স্ক্রল করে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। তো এই যে এখানে বাংলা এবং বাংলা ইন্ডিয়ান বাংলা যে কোনো একটা আপনি আমরা যেহেতু বাংলাটা সিলেক্ট করার পর এটা ক্লিক করে দিব। দেওয়ার পর এইখানে একটা ফিমেল এবং মেল, তো দুইটা ভয়েস আছে, অর্থাৎ ভয়েসের কণ্ঠটা কি মেয়ে এবং ছেলের হবে কিনা। তো আমি ছেলে দিয়ে ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর এইখানে যে আমি কপি করে নিয়ে আসলাম চ্যাট জিপিটি থেকে, সেটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট এ স্পিচ এইখানে ক্লিক করব। করার পর আমাদের কিন্তু ভয়েসটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে, দেখেন শুরু হয়ে গেছে এবং অবশেষে ভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি দেখি যে ভয়েসটা কেমন হয়েছে, দেখেন ভয়েসটা তো এরকম একটা ভয়েস হয়েছে। তো এই ভয়েসটা জাস্ট আমি ডাউনলোড করে নিব। নেওয়ার পর এখন আমরা কিন্তু এই ভয়েসটা ইউজ করব আমাদের পরবর্তী স্টেপ শেষ করার পর, আমরা যখন এডিট করব তখন কিন্তু ভয়েসটা ব্যবহার করব। আমাদের দ্বিতীয় কাজ হলো ভিডিও ক্রিয়েট করা। তো আমরা এখন ভিডিও ক্রিয়েট করব। তো প্রথমে আমরা একটি ব্রাউজার যাব, যে এখানে লিখবো যে লিওনার্দো এআই লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে লিওনার্দো এআই, এটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে গেট স্টার্ট, এখানে আমরা ক্লিক করব। তবে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনারা সকলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, মোশন, ইমেজ ক্রিয়েশন। তো আমরা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দিব। তো ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এইখানে আমরা বিভিন্ন সাইজ কিন্তু নিয়ে নিতে পারবো, যে আমরা কিসের জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি। তো এরকম আমরা ইন্ডিভিজুয়াল সাইজ কিন্তু এখান থেকে করে নিতে পারবো। তারপরে এখানে কাজ হলো যে আমাদের একটা প্রম্পট দিতে হবে। তো আমি একটা প্রম্পট আগেই লিখে রেখেছিলাম, তো এটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো যারা প্রম্পট লিখতে না পারেন তারা আমার ডিসক্রিপশন থেকে প্রম্পট নিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন, অথবা আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমরা প্রম্পট ক্রিয়েটের উপর ভিডিও দেখিয়েছি কীভাবে প্রম্পট ক্রিয়েট করতে হয়।
তো করার পর দেখেন প্রম্পটটা ক্রিয়েট করার পর এরকম ইমেজ কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি একটু স্কিপ করছি কারণ ভিডিও ইমেজগুলো ক্রিয়েট হতে একটু টাইম লাগে। যাই হোক, এগুলো ডাউনলোড করে নিব। নেওয়ার পর আমরা আরেকটি এআই ইউজ করব, যে এআইটা দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা নেব কিলিং AI.com। তো এটা লিখে সার্চ করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এইখানেও একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখানে আসার পর এআই ভিডিও আমরা এইখানে গেট স্টার্ট ফ্রি, আমরা এখান থেকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ আমরা নিয়ে আসবো। তো একটা ইমেজ নিয়ে আসবো। এখানে ইমেজ আনার পর আমরা ওই যে জাস্ট 10 সেকেন্ড যে ডিউরেশন এটা দিয়ে দেবো, ক্লিক করে দিব 10 সেকেন্ড। এইখানে আমরা ক্লিক করে দিয়ে জেনারেটেড এইখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমার ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখেন ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। অবশেষে আমার ভিডিওটা হয়েও গেছে, বাট এখানে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগে। এই জন্য আমাদের ওয়েট করতে হবে। তাই আমি আরেকটি এআই দিয়ে দেখাবো যে এখানে প্রায় 12-13 ঘন্টাও লেগে যায় একটা ভিডিও জেনারেট হতে। তো আমি আরেকটা এআই দিয়ে দেখাবো যে কীভাবে ওই এআইটি দিয়ে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। তো এটার জন্য আমাদের কিন্তু আরেকটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে, আমাদের আরেকটা এআই টুলস ব্যবহার করতে হবে। তবে এই ভিডিওটা কিন্তু সবচেয়ে সুন্দর হবে এই ক্লিং এআই দিয়ে ভিডিও করলে। তো আমি যে আরেকটা এআই যাই, আরেকটি অন্য একটা তাড়াতাড়ি ইমেজ ভিডিও জেনারেটের জন্য আমরা লিখবো রানওয়ে লেখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে runway.com, এটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা গেট স্টার্ট এখানে ক্লিক করব। করার পর এখানেও আমাদের একটা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তবে এইখানে আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করব খুব সহজেই কিন্তু এখান থেকে আমাদের বেশি সময় লাগবে না। জাস্ট এইখানে আসার পর ইমেজ টু ভিডিও এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করার পর আমরা যে ইমেজগুলো আগে ক্রিয়েট করলাম লিওনার্দো এআই দিয়ে, ওটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, ইমেজগুলো সিলেক্ট করে এখানে আমরা নিয়ে আসবো। তো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে একটা ইমেজ নিয়ে আসবো। আসার পর নিচে যে অপশনাল প্রম্পট, এইখানে আমরা একটা ডিরেকশন দিয়ে দিতে পারি যে কচ্ছপ এবং এটি হাঁটছে। তো এরকম একটা ডিউরেশন দিয়ে আমরা কিন্তু ওইখানে একটা করে দিতে পারি। তো টাইম ডিউরেশনটা 10 সেকেন্ড করে দিলে আপনার ভিডিওটা 10 সেকেন্ড হবে। তো এইখানে নিচে যে টাইম ডিউরেশন রয়েছে এখানে আমরা 10 সেকেন্ড করে দিবেন। তারপর আমি এইখানে আমি 10 সেকেন্ড করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিব। তো জেনারেটে ক্লিক করার পর জেনারেটে ক্লিকের আগে আমরা একটা প্রম্পট দিয়ে নিব, ডিরেকশনটা দিয়ে দিব। দেওয়ার পর তো আমি একটা ছোট্ট মানে জাস্ট শুধু ডিউরেশনটা দিব যে কচ্ছপ এবং খরগোশ এবং বিড়ালটি দৌড়াচ্ছে। তো এই ডিরেকশনটা এখানে জাস্ট লিখে দিবেন। দিয়ে আমি একটা লিখে রাখছি, তো এটা এইখানে এনে আমি জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পর এইখানে যে ক্রিয়েশন অপশনটা আছে টাইম ডিউরেশন দিয়ে আমরা ক্রিয়েশন অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমার ইমেজটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে ভিডিওটা। তো এখানে বড় জোর 2 থেকে 3 মিনিট লাগবে একটা ভিডিও জেনারেট হতে। তো আমার ভিডিওটা অবশেষে দেখেন হয়ে গেছে। তো এখন যদি ভিডিওটা আমি রান করি, ভিডিওটা রান করলে দেখেন কেমন হয়েছে। তো এইখানে খরগোশ এবং কচ্ছপটি কিন্তু দৌড়াচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এইখান থেকে খুব তাড়াতাড়ি ভিডিও জেনারেট করতে পারবো। যদি একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, মনের মতো নাও হইতে পারে, বাট যথেষ্ট সুন্দর হবে। তো আমাদের তৃতীয় নাম্বার বা লাস্ট স্টেপ হলো ভিডিও এডিট করা। তো আমরা ক্যাপকাট দিয়ে এখন ভিডিওটা এডিট করব। আমি আমার ক্যাপকাটে চলে আসলাম। আসার পর এখানে জাস্ট আমার ফাইলগুলো ইনপুট করে নেব এক এক করে। তো আমি যে কয়টা ফাইল ডাউনলোড করে রেখেছি তো ওইগুলা ইনপুট করে নেব। তো আমি একটা নিয়ে আসলাম। এখন বেশ কয়েকটা ফাইল এখানে আনতে হবে, কারণ আমাদের ভিডিওটা যাতে লং হয় এই জন্য আমাদের কিন্তু কয়েকটা ফাইল আনতে হবে এবং কয়েকটাভাবে কিন্তু আমাদের ফটোগুলো এডিট করতে হবে, এই ভিডিওগুলো জেনারেট করতে হবে। তো আমি 3টা ফাইল এইখানে নিয়ে আসবো যাতে 30 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট হয়। তো ফাইলগুলো আনার পর আমি আরেকটা ফাইল নেওয়ার পর এখন আমাদের কাজ হলো আমরা একটা অডিও অ্যাড করব। তো অডিও অ্যাড করার জন্য অডিওতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর আমার যে ভয়েসটা আমরা ক্রিয়েট করেছিলাম তো ওইটা এখানে নিয়ে আসবো। জাস্ট ইম্পোর্টে চাপ দিলে আমাদের অডিওটা কিন্তু এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি যে অডিওটা এখানে ক্রিয়েট করে রেখেছিলাম, ডাউনলোড করেছিলাম, জাস্ট ওটা এখানে নিয়ে আসবো। তো আমি অডিওটা ক্লিক করে দেওয়ার পর অডিওটা কিন্তু এখানে এসে গেছে। জাস্ট এখন এই অডিওটা একটু কাট করে রিসাইজ করে নিতে হবে। আমার ভিডিও কোন পর্যন্ত এই পর্যন্ত নিব। তো আমরা ভিডিও কিন্তু অবশ্যই লং ভিডিও বানাবো এবং তারপর ভয়েসটা সম্পূর্ণ হওয়ার পর আমরা কিন্তু কাট করব। তো জাস্ট এখানে আমি দেখানোর জন্য আমি ছোট করে এটা করতেছি যাতে সময় কম লাগে। তো যাই হোক, তো এখন আমার অডিওটা আনার পর জাস্ট অডিও বাড়তি অংশটুকু আমি এখানে কেটে দিব।
তো কাটার জন্য জাস্ট এখানে সিলেক্ট করব, করার পর অনেকেই আমরা কিন্তু ক্যাপকাট ইউজ করতে জানি, তো এটা আমি রিমুভ করে দিব। ডিলেটে চাপ দিয়ে এখানে সিলেক্ট করার পর আমরা জাস্ট রিমুভ করে দিব। তো রিমুভ করার পর আমরা চাইলে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আনতে পারি, অথবা আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাও দিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে দিয়ে দিব যাতে ভিডিওটা একটু সুন্দর হয়। তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে আমি এখন সিলেক্ট করে দিব। তো আপনি চাইলে ক্যাপকাট থেকেও দিতে পারেন, অথবা আপনার ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ডাউনলোড করে ইউটিউব লাইব্রেরি থেকেও দিতে পারেন, বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো আমি আমার এই যে ফোনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম, জাস্ট ওইগুলাই এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আপলোড করে দিব। তো দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু এখন এসে গেছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কিন্তু ভিডিওগুলো একটু সুন্দর হয়, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একদম একটু কমিয়ে মানে হালকা করে দিবেন যাতে একটু একটু বোঝা যায়, বাট আপনার ভয়েসটা ভিডিওর যে ভয়েসটা এটা জানি ক্লিয়ারলি শোনা যায়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার পর বাকি অংশটুকু আমরা কেটে দিব। কাটার পর জাস্ট আমরা এখন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট, এবং এটা এক্সপোর্টে ক্লিক করে আমরা এটা কিন্তু ডাউনলোড করে নিব। তো এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু চাইলে খুব সহজে এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের 3D কার্টুন ক্রিয়েট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের AI রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।